ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের ব্লগটা হবে আমার বার্থডে আর আমার হাজব্যান্ডের বার্থডে। দুজনের বার্থডেতে আমরা কি কি করলাম সেটা নিয়ে এই ব্লগের ভিডিওগুলো অনেক আগেই শ্যুট করা। আসলে ওই সময় আমার প্রেগনেন্সির কারণে আমি ব্লগ দিচ্ছিলাম না। যেই দিন আমার বার্থডে ছিল ওই দিন সকালবেলা আমার হাজব্যান্ড আমার জন্য এরকম গোলাপ ফুল আর রজনীগন্ধা দিয়ে সুন্দর একটা স্টিক বানিয়ে নিয়ে আসছিল। আমি ঘুম থেকে উঠে হঠাৎ করে দেখি রুমের মধ্যে খুব সুন্দর স্মেল। পরে বুঝলাম এটার স্মেল আসছিল। এরপর সন্ধ্যা যখন হয়ে গেছে তখন আমি আর আমার হাজব্যান্ড একটু বের হলাম। শরীর খারাপ ছিল সারাদিন, তাই আর বাসা থেকে বের হয়নি। মনে হলো একটু রিক্সা করে ঘুরি, বাইরের একটু বাতাস খাই, যেহেতু শীতকাল ছিল। শীতকালের ওয়েদারটা আমার খুব ভালো লাগে। রিক্সা করে ঘুরছিলাম, আসলে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই বের হওয়া। আমরা এখন আসছি ফরচুন শপিং মলে। এটা হচ্ছে মিমি সুপার মার্কেটের পাশে একটা শপিং মল। এখানে একটা নতুন ফুড কোর্ট হয়েছে, তো আমরা এখানেই আসছি খাওয়ার জন্য। দেখি এখানে কি পাওয়া যায়, কি খাওয়া যায়, এটাই হচ্ছে এখন প্ল্যান আপাতত। এই ফুড কোর্টটা খুব সুন্দর করে সাজানো, বিশেষ করে এখানে চেয়ারগুলো আমার খুব সুন্দর লাগে, অনেক কালারফুল চেয়ার। মেনুগুলো খুব সুন্দর করে এভাবে সাজানো ছিল। তো আমরা অনেকক্ষণ ধরে দাঁড়ায় চিন্তা করলাম আমরা কি খাবো, পরে ডিসাইড করলাম মিট বক্স অর্ডার করি। আর এটা হচ্ছে দোকানটা, এখানে আমরা মিট বক্স অর্ডার করেছি। ক্রাঞ্চ নাম দোকানটার। এখানে যে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে মিট বক্স, আবার এখানে বিভিন্ন টাইপের খাওয়া পাওয়া যায়, রাইস বোল, অনেক টাইপের খাওয়া আসলে। আর এখানে অনেকগুলো দোকান আছে এভাবে সব আশেপাশেই। আজকে আসলে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই বের হওয়া, হঠাৎ করেই বের হয়েছে, হঠাৎ করেই ব্লগ স্টার্টিংটাও সুন্দর করে করা হয়নি। আর এখন ওয়েট করছি খাওয়ার জন্য। এটা দিয়ে গেছে আমাদেরকে, এটা হচ্ছে আমাদের অর্ডার নাম্বার 1। যখন আমাদের খাওয়া হবে এটা বিপ করবে আর আমরা তখন খাওয়াটা নিয়ে আসবো। তো এটা হচ্ছে আমাদের মিট বক্স, এটা চিকেন মিট বক্স ছিল। এখানে কি কি আছে দেখতে হবে, কারণ ফার্স্ট টাইম খাচ্ছি। ভিতরে আসলে চিকেন বল আছে, চিজ আছে অনেক, মেয়নিজ, চিজ, চিকেন বল, দেন যেটা ফ্রেঞ্চ ফ্রাই বলা হয়, ওয়েজেস খুবই কম এখানে। চিকেনের পরিমাণ অনেক বেশি আর খেতে অনেক টেস্টি। একটা বক্সেই পুরো পেট ভরে গেছে। খাওয়া শেষ করে এখন কেক নিতে আসছি একটা আমার জন্য। বাসায় নিয়ে আসলে কেক কাটবো সবাইকে নিয়ে, এটাই আপাতত প্ল্যান, আর কোনো প্ল্যান নেই। কেক নিয়ে এরপর আমার হাজব্যান্ড লিখে দিচ্ছিল কেকের উপর কী লিখতে হবে, কারণ আমার নামের স্পেলিংটা সবাই ঠিক মতো করতে পারে না। আর এই দিকে অনেক কিছু ছিল, আমি একটু করে ভিডিও করে নিয়েছি। ওরা কেকের উপর ক্রিম দিয়ে লিখতে লিখতে এত বেশি এক্সপার্ট যে ওদের একটু থামতে হয় না, খুবই সুন্দর করে লেখে। আমি শুধু তাকায় তাকে দেখি, বাট এইবার শুধু তাকায় দেখি নেই, সাথে ভিডিও করে নিয়েছি। কেক নিয়ে নিয়েছি। জিসি মোড়ের এই ওয়েল ফুডের ব্রাঞ্চটার সাথে আবার উৎসবের একটা ব্রাঞ্চ আছে, ওখানে অনেক কিছু ছিল। তো আমরা এখানে আজকেই ফার্স্ট আসছি, সো আমি আর আমার হাজব্যান্ড একটু ঘুরে ঘুরে দেখছি এখানে। সন্ধ্যা থেকে টুকটাক ঘোরাঘুরি করে এখন বাসায় চলে আসছি কেকটা নিয়ে। এখন রাত হয়ে গেছে, ডিনার শেষ, এখন এটা আমরা খেয়ে নিব। আর এই তো এটাই ছিল আমার ছোট্ট একটা বার্থডে সেলিব্রেশন। আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে, বাট বার্থডে হয়ে কি হবে, এখন সে মাশাল্লাহ বাবা হয়ে গেছে। আমাদের বেবি এটা মাশাল্লাহ আম্মুর কোলে। আমরা আজকে বেবিকে জন্ম টিকা দিতে আসছি। এখানে আসার পর দেখলাম আরও লাইনে আরও বেবিদেরকে অনেকেই নিয়ে আসছে। তো এখানে অনেক রোদ দেখে আম্মু বেবিকে নিয়ে একটু রোদে বসছে। টিকা দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম, তাই আমাদের ব্রেকফাস্ট করা হয়নি। এটা হচ্ছে হসপিটালের এখানেই, এটা ফার্মেসি থেকে ক্যান্টিনে যাওয়ার রাস্তা এই জায়গাটা। আমার কোলে ঘুমায় ঘুমায় হাসে, আবার একটু করে চোখ খুলে দেখে, বাট এখনও সে ঘুম। এটা হচ্ছে হসপিটালের ক্যান্টিন। আমার এখানে কখনোই আসা হয়নি, যখন অ্যাডমিট ছিলাম বাসার সবাই আসছে। সে এখনও আমার কোলে ঘুম মাশাল্লাহ। আর এই তো ব্রেড পুডিং, কফি, এগুলোই আমরা এখন খাচ্ছি। আমার বেবিকে নিয়ে এই ফার্স্ট আমাদের বাইরের খাওয়া, যদিও হসপিটালের ক্যান্টিনে হোক না কেন। সে এখনও ঘুমাচ্ছে মাশাল্লাহ। আমাদের খাওয়া দাওয়া শেষ। আজকে হাজব্যান্ডের বার্থডে, বাট বাবা হলে যা হয় দায়িত্ব পালন করার জন্য তার সব কিছুই আজকে স্যাক্রিফাইস, কোনো কিছুই করা হচ্ছে না সেভাবে প্রপারলি। বাট আমি ওর জন্য ছোট্ট একটা সারপ্রাইজ রেখেছি, ও সেটা জানে না। এখন আমরা বাসায় চলে যাচ্ছি, কিন্তু আমাদেরকে আবারও আসতে হবে, কারণ এখন বাজে দুপুর 12টা, দুপুর 3টা বাজে আমার গাইনেকোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট আছে। সো বাসায় গিয়ে বেবিকে আর আম্মুকে রেখে আমরা লাঞ্চ করে
আমি আর আমার হাজব্যান্ড আবার আসবো হসপিটালে। দুপুরে লাঞ্চ করে এখন আমি আর আমার হাজব্যান্ড আবার বের হচ্ছি হসপিটালে যাওয়ার জন্য। এই হচ্ছে আমার অবস্থা বেবি হওয়ার পরে, চেহারা সুরত একদম 12টা বেজে গেছে। এত টায়ার্ড লাগে সারাদিন, বেবি ঘুমায় না, তারপরও আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। এই জায়গাটা আপনাদেরকে দেখাই, এটা হসপিটালেই একটা জায়গা, হসপিটালের এন্ট্রান্সের ওখানে মাছ রাখে খুব সুন্দর করে। ওদিকে আমার হাজব্যান্ড গাড়ি পার্ক করতে যাচ্ছে। আমার যেহেতু হুইল চেয়ার লাগে, আমার অপারেশনের পর আজকে মাত্র 14 দিন আমি হুইল চেয়ার ইউজ করি, কারণ হসপিটাল অনেক বড়, হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে যায়, আমার সেলাই ব্যথা হয়ে যায়। এটা হচ্ছে গাইনোকোলজিস্ট ওয়ার্ড, এখানে ওয়েট করছি, ওয়েটিংয়ে ডক্টর আসবে। ডক্টর এখন হচ্ছে আইসিইউতে রাউন্ডে গেছে বললো, সো আমরা ওয়েট করছি। এটা হচ্ছে প্রিপারেশন রুম, এখানে আমার টেম্পারেচার মেপেছিল, আমার প্রেশার চেক করেছিল। আর এটা হচ্ছে ওয়েট মেশিন, আমার ওয়েট ঠিকঠাক আছে নাকি সব কিছু চেক করে ফাইলে সব কিছু লিখে এরপর আমাকে হচ্ছে আমার গাইনি ডক্টরের কাছে পাঠাবে। আর এটা হচ্ছে আমার গাইনিকোলজিস্টের রুম। ডক্টর দেখানো শেষ, আর বিকালবেলা হয়ে গেছে, সূর্য ডুবে যাচ্ছে, এরকম একটা টাইম। এই ভিউটা উপর থেকে দেখতে খুব সুন্দর। নিচে হচ্ছে এই জায়গাটা দিয়ে হসপিটাল এন্ট্রান্স, আর এই সাইডটা হচ্ছে ক্যান্টিন। এই দিকটা দিয়ে সকালবেলা আমরা গিয়েছিলাম। সব কিছু রেডি, আমার ফাইল রেডি করে দিয়ে দিল। এখন হচ্ছে বাসায় চলে যাব। ডক্টর দেখানো শেষ, এখন বাসায় চলে যাচ্ছি ফাইনালি। আমি আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা কেক অর্ডার করেছিলাম। ডেলিভারি বয় আমাকে ফোন দিয়ে বলে, আপু আপনি কোথায়, আমি কিন্তু কেক নিয়ে আসছি, আধা রাস্তা চলে আসছে সে। তখন আমি বললাম, ভাই আপনি এখন আসেন না, কারণ আমি এখন বাসায় নেই, এখন বাসায় গিয়ে তাকে আবার কল দিতে হবে, সে আবার কেক নিয়ে আসবে। এদিকে আমার হাজব্যান্ড কিন্তু এগুলো কিছুই জানে না। আজকে সারাদিন বেশি দৌড়াদৌড়ি হয়ে গেছে, আমার সেলাই ব্যথা করছে, এরকম একটা অবস্থা আজকে। ফাইনালি আমার হাজব্যান্ডের কেকটা ডেলিভারি বয় এসে দিয়ে গেছে বাসায়। এই কেকটা আসলে আমার জন্য অনেক স্পেশাল। এই কেকটা আমি 1.5 মাস আগে অর্ডার দিয়ে রেখেছিলাম, কারণ আমি জানতাম হাজব্যান্ডের বার্থডের সময় আমার বেবিটা থাকবে। আর তখন বেবিকে নিয়ে আসলে আমি এত টাইম দিয়ে এত এফোর্ট দিয়ে কেকের সব ডিজাইন ঠিক মতো প্রপারলি বুঝাই দিতে পারবো না। সেজন্যই আসলে 1.5 মাস আগে এটা অর্ডার করা, কারণ এটা প্রত্যেকটা চকলেট, প্রতিটা বল, ওয়েফার, বিস্কিট কোনটা কোন জায়গায় বসবে, ইভেন চকলেট যে কয়েনগুলো আছে গোল্ডেন কালার, ওগুলা কোথায় বসবে, প্রতিটা ডিটেইল আমি হচ্ছে ডিজাইন করে দিয়েছিলাম আপুটাকে। আর এখন ডিনার টাইম, ডিনার শেষ করে সবাই মিলে কেকটা কেটে নিব, ছোট্ট একটা সেলিব্রেশন। এখন কেকটা কাটা হয়ে গেছে, সবাই এখন খাওয়া শুরু করে দিব। আর এটাই ছিল আমার ছোট্ট একটা ভ্লগ। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, আর বেল আইকনটা প্রেস করে দিবেন, তাহলে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।